হ্যালো বন্ধুরা, এটি ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে তোমাদের জন্য যে আপডেটটি নিয়ে এসেছি সেটি অনেক আগেই তোমাদের একটা শর্ট নোটিফিকেশান বা শর্ট ভিডিও আমি দিয়ে দিয়েছি। আজকে দেখে নেব এর ফুল ডিটেলস ভিডিও কী আছে। তাহলে এখানে যে জায়গা থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অফ দুর্গাপুর, যেটি এনআইটি দুর্গাপুর নামে আমরা জানি। এখান থেকে কিছু পার্মানেন্ট জবের আপডেট দিয়েছে। তো দেখে নেবো এখানে বিস্তারিত কটি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে হবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন ফি সব কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। তাহলে রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও আমি নিয়ে আসবো। কোনো রকম ফেক নেই বন্ধুরা, পুরো জেনুইন ভিডিও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান ডেট, তোমরা দেখতে পাচ্ছ 12/1/2025। আর নোটিফিকেশান তোমার নম্বরটাও দেখতে পাচ্ছ। যে পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ফর নন টিচিং পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের পে লেভেল দেখতেই পাচ্ছ তোমাদের 7 CPCতে দেওয়া হচ্ছে। আর তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে করা হচ্ছে। আর এখানে যে পোস্ট তোমাদের এখানে দেখতে পাচ্ছ, তোমাদের প্রথমে আছে প্রিন্সিপাল সায়েন্টিফিক বা প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসারের পোস্ট আছে, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ডেপুটি তোমাদের আছে, সিনিয়র SAS অফিসার আছে, মেডিকেল অফিসার পদের জন্য নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্টের জন্য নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের পদের জন্য, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অফিসারের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমার যে গ্রুপ এ পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের প্রায় 1500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি UR OBC আর EWDS এর জন্য। আর এখানে প্রত্যেক কটা তোমাদের একটি একটি করে পোস্ট আছে URদের জন্য। তারপরে দেখো তোমাদের গ্রুপ বি, যেটা তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। তাহলে কী কী? বায়োটেকনোলজি, কেমিক্যাল, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সেন্টার, ম্যাগনেটিক স্টাডিজ, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন আর ফিজিক্স। এখানেও তোমাদের ইউআরদের জন্য টোটাল 14টা সিট আছে, ইডাব্লিউদের জন্য ওবিসির জন্য 7টা, এসটির জন্য 1টি, এসটির জন্য 1টি, ইডাব্লিউদের জন্য 2টি। আর এখানে তোমাদের যে গ্রুপ বির জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানে তোমাদের 1000 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তারপর দেখো এখানে বিভিন্ন আছে, আরও আছে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত। এর এডুকেশন কোয়ালিফিকেশন আমি তোমাদের বলে দেবো। তারপর দেখো লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, সুপারিনটেনডেন্ট পদের জন্য তোমাদের একই। এবার আসছি গ্রুপ সি বা টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান পদে। এখানেও তোমাদের বায়োটেকনোলজি, কেমিক্যাল, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সেন্টার, ম্যাগনেশিয়াম, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ফিজিক্স, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সমস্ত এখানে দেওয়া আছে। আর এখানেও তোমাদের যে গ্রুপ সি পোস্টে এখানেও তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা দেখতে পাচ্ছ তোমাদের 1000 টাকা। লেভেল 4 তোমাদের স্যালারি হবে। ইউআরদের জন্য 7টি আছে, ওবিসির জন্য 3টি, এসসির জন্য 2টি, এদের জন্য তোমাদের 1টি। টোটাল 13টি পোস্ট আছে বা 13টি তোমাদের সিট আছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের 7টি। এবার দেখো তোমাদের টেকনিশিয়ান পদের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 1000 টাকা। টোটাল 26টি তোমাদের পোস্ট আছে, যেখানে ইউআর, ওবিসি, এসসি, এসটি তোমাদের ভাগ করা আছে। বায়োটেকনোলজি তোমাদের কেমিক্যাল, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সেন্টার, তাছাড়াও তোমাদের ফিজিক্স, ম্যাথামেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওয়ার্কশপ। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে এখানে দেওয়া আছে ওয়ার্কশপ, ফিটিং শপ, ওয়েল্ডিং শপ, মেশিন শপ, ব্লাসমিট শপ, কার্পেন্টারি, প্যাটার্ন শপ, ফাউন্ডারি শপ, ইলেকট্রিক শপ ডিপার্টমেন্ট। তাহলে এইখানেও তোমাদের বেশিরভাগই তোমরা এখানে 10th পাস আর ITI পাস হলো বা মাধ্যমিক পাস হলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট বা অফিস অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমাদের সিট আছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তোমাদের এখানে 14টা। আর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমাদের 17টি মাত্র পোস্ট আছে। আর এখানে অ্যাপ্লিকেশন তোমাদের দেখতেই পাচ্ছ, তোমাদের এখানে 12 নভেম্বর তোমাদের যে অ্যাপ্লিকেশন ডেট আছে তার থেকে 21 দিন পর্যন্ত তোমরা টাইম পাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য। তোমাদের পুরোপুরি অনলাইনে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার আসি পোস্ট।
তাহলে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম যে গ্রুপ সি গ্রুপ ডি সেখানে তোমরা বিটেক যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে, যেটা গ্রুপ এ পোস্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ। আমি যেটা দেখে নেব, আমি নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমার সেখানে ডাউনলোড করে দেখে নিতে পারবে। আমি সরাসরি যে নোটিফিকেশানটা চলে যাচ্ছে যেখানে সবাই মোটামুটি ফিল আপ করতে পারবে সেখানে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে, তোমরা এখানে যদি ফার্স্ট ক্লাস ডিপ্লোমা থাকো বা ব্যাচেলর ডিগ্রি হয়ে থাকো সায়েন্স দিয়ে যদি পাস করে থাকো যে কোনো ইউনিভার্সিটি, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে মাস্টার ডিগ্রি সায়েন্স থাকলে 50% মার্কস তোমাদের হতে লাগবে। এবার দেখো যেটা সিনিয়র টেকনিশিয়ান আছে, এখানে তোমাদের এজ আছে তোমাদের 33 বছর। এখানেও তোমরা সিনিয়র সেকেন্ডারি 10+2 পাস হলে তোমার 60% মার্কস হয়, তবে তোমরা অ্যাপ্লাই করতে হবে। বা কেউ যদি তোমার সিনিয়র টেকনিশিয়ান বা সিনিয়র সেকেন্ডারি 10+2 রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা 50% মার্কস নিয়ে পাস করে থাকো, তার সাথে তোমাদের যদি আইটিআই পাস থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা তোমাদের সিনিয়র সেকেন্ডারি আইটিআই প্লাস 2 বছরের যদি তোমাদের করা থাকে আইটিআই, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের সিনিয়র সেকেন্ডারি 10+2 হতে হবে, তোমার টাইপিং হতে হবে 25 ওয়ার্ড পার মিনিট, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টেকনিশিয়ান পদের জন্য তোমাদের 10+2 হতে হবে, যে কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি 60% মার্কস হতে হবে। যদি না থাকে তার জন্য তোমাদের হাই সেকেন্ডারি 10+2 হতে হবে, সঙ্গে তোমাদের 50% মার্কস থাকতে হবে 10+2 এর সাথে তোমাদের আইটিআই থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো সিনিয়র সেকেন্ডারি তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের সেম আছে, এখানে তোমাদের 27 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমার ল্যাব অ্যাটেন্ডেন্স অফিসার পদের জন্য যদি তোমাদের সিনিয়র সেকেন্ডারি বা শুধু যদি তোমরা এইচএস পাস করে থাকো তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের অফিসার অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের সেম কোয়ালিফিকেশান থাকবে, এখানে তোমাদের এজ লিমিট হবে 27 বছর। তাহলে এই হলো বন্ধুরা একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর অনেক নোটিফিকেশান আছে, এই নোটিফিকেশানটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখানে ডাউনলোড করে বিস্তারিত তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।